গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 21। আজকে থেকে আমার কাজ শুরু। সব থেকে বোরিং লাগে প্রথম দিন কাজে, মানে আমার উইকের শুরুর প্রথম দিন কাজটা আমার একদম ভালো লাগে না। তো আজকের ব্লগটাও তোমরা দেখবে বোরিং ডে, বা তাও আমি চালিয়ে যাব আর আমার চ্যালেঞ্জটাকে আমি পূরণ করার একদম চেষ্টা করব। কিভাবে খেয়েছিস? হ্যাঁ, এটা মুখের মধ্যে খাওয়া, হ্যাঁ চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর খেতে পাচ্ছি নাও, খেয়ে নাও। একটু আছে, চলো হয়ে গেছে, ছেড়ে দাও। এখন চাল ভরতে হবে এখান থেকে এখানে। চাল ভরা কমপ্লিট। শ্যাম্পু এদিকে আসতে বলেছি। 3, 2, 1। সব পরিষ্কার চলছে আর আমাদের শ্যাম্পু রানী হেল্প করছে সবাইকে। শ্যাম্পু শ্যাম্পু দাও তো, কি করছো খুশি দেখা তো। আমি রান্না করবো হচ্ছে কাতলা মাছের কালিয়া। রেসিপিটা তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখতে পারবে। আমাদের এখানে মশলা সব রোদে দেওয়া হয়েছে। ওহো, এবার এগুলো কি আবার একটু নাড়িয়ে দিতে হবে, মা বললো। পাঁচফোড়নটা এর মধ্যে ঢেলে দিই, এটাও একটু নাড়িয়ে দিই। তুই তো এগুলো করে দিতে পারিস। শ্যাম্পু অর্ডারটা কিন্তু অনেক আগেই রেডি হয়ে গেছিল, কিন্তু কাজ করতে করতে অনেক রেডি হয়ে গেছে। আজকে অনেক কিছু রান্না করতে হবে, আবার ভাবছি একটু বাজারেও যাব, তাই ঝটপট করে মরিচা পাউডারটা খেয়ে এবার গিয়ে কাজে লেগে পড়তে হবে। আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের মধ্যে আদা রসুনের পেস্ট, একটু হলুদ, স্বাদ মতো নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমাদের কিন্তু ঝোলের সময়ও নুন দিতে হবে। একটা পাতিলেবুর রস আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম 20 থেকে 30 মিনিট, যাতে ম্যারিনেশনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। তাহলে মাছ ভাজার পরে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে শুরু হচ্ছে আমাদের কাতলা মাছের কালিয়া রেসিপি। তোমরা সাথে থাকো, আস্তে আস্তে আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার একে একে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে, তাড়াহুড়ো করে চলবে না, মাছ যাতে না ভেঙে যায়। কারণ কাতলা মাছ তো কাতলা বা কাটাপোনা যাই মাছই হোক খুব নরম হয়, তো তাই বুঝে শুনে না। মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা গ্রেভি রেডি করব। গ্রেভি রেডি করার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে গোটা গরম মশলা, তারপরে হচ্ছে কাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে একটু সটে করে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা। সেটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। দেন ওর মধ্যে সব ধরনের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে, আর মাঝে মধ্যে না একটু জল দিতে হবে যখনই ড্রাই হয়ে যাবে, যাতে ওটা লেগে না যায়। আর দেন হয়ে যাওয়ার পরে টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাবো। এইখানে কিন্তু ভালো করে কষতে হবে, যত কষবে তত ভালো রান্না হবে। এবার একটু স্বাদ মতো চিনি অ্যাড করে দিতে হবে। এই যে বাবা আসলেই শ্যাম্পুর আনন্দ মানে আর কোনো ঠিকানা থাকে না। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো দইটা। মশলা রেডি, এবার দিয়ে দেবো জলটা বুঝে দিতে হবে। জলটা কিন্তু যখন ফুটবে তখনই কিন্তু আস্তে আস্তে আমাদেরকে একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে, খুব সাবধানে। দেন বেশি না, 5-7 মিনিট দেখেই তারপরে আমরা কিন্তু ঝোলটাকে নামিয়ে নিতে পারি। আর একটু টেস্ট করে নেবে নামানোর আগে কীরকম নুন মিষ্টি হয়েছে। আমার তো মোটামুটি ঠিকও লেগেছিলো। আর হ্যাঁ, গরম মশলাটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আর নামানোর আগে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এবার গ্যাস ট্যাসগুলোকে পুছে রাখবো, দেন তারপরে ডাইরেক্ট দুপুরে খাবার নিয়ে বসে পড়বো। সো আজকের মেনু হয়েছে ডাল, কালকে 2 পিস ইলিশ মাছ, আজকের একটু মাছের কালিয়াটা এখন একটু ট্রাই করব দুজনে মিলে শেয়ার করে। আর একটা কাকিমা পাঠিয়েছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, সেটা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। সন্ধ্যাবেলা বউ বানিয়েছিল হচ্ছে চিড়ে আর বাদাম ভাজা, দারুণ। গুড ইভিনিং গাইস, সন্ধ্যা হয়ে গিয়ে রাত পেরিয়ে এসছে, এখন বাজে রাত 9টা। দেখো বিছানার মধ্যে উঠে কি করছে। হ্যাঁ, ও করছো হ্যাঁ, দেখে তো আঁকড়ো তো করে দেখি শ্যাম্পুর গায়ে না কিছু ছোট ছোট না, এই যে এরকম প্যাচেস হয়েছিল, যেগুলো রেড রেড টাইপের। এইগুলো যখন হয় তখন ও তো বলতে পারে না বেচারা কিছু, এগুলো পিঠের উপরে হয়েছিল এই যে এরকম। তো এই সব জায়গাগুলোতে আমি এই মলমটা ইউজ করে থাকি,
এটা সত্যি কথা বলতে গেলে খুব ভালো আর খুব দারুণ, আর এটা খুব ভালো কাজ করে। দিনে 2বার করে লাগালেই আমি দেখেছি 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তো এবারও দিয়ে দেখবো, দিয়ে দেখি, যদি না কমে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাব। তো ব্রেক হয়ে গেছে, এখন চলে এসেছি খাবার গরম করতে। খাবারটা গরম করে নিই, দেন তোমাদেরকে দেখাবো যে রাতের ডিনারে কি কি মেনু ছিল আজকে। সেই যে ডাল, লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, কাতলা মাছের কালিয়া, যেটা দুপুরবেলা 1 পিস মাত্র আমরা ট্রাই করেছিলাম, গরম গরম ভাত। সো গাইজ, গুড নাইট। এবার হচ্ছে শুয়ে পড়বো। রাত বেজে গেছে এখন 2:30। মনু চলে এসছে খাটে। সো চলো, দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে, নতুন রেসিপি নিয়ে। সো সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, লাইক করো আর শেয়ার করো। চলো, দেখা হবে কালকে।